তো কেমন আছো আমার 6 সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীরা? আগেই তোমরা একটা জিনিস কমেন্ট করবে যে স্যার আপনি যখনই কোনো কথা বলেন তার পেছনে যুক্তি থাকে। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ স্যার কথাটা ঠিক বলেছে, যে স্যারের প্রত্যেকটা কথার পেছনে যুক্তি থাকে এবং স্যার প্রমাণ সহ দেখিয়ে দেয় যে এটা কেন হবে, এটা কেন হবে না, যাই হোক না কেন, যদি তোমাদের মনে হয় আমার বলা কথার পেছনে যুক্তি থাকে তাহলে তোমরা কমেন্টে লেখো। আমি কমেন্ট দেখতে চাইছি যে হ্যাঁ কতজনা এইটার উপর এগ্রি করছো। ওকে। আর 2 নম্বর কথা, যেহেতু তোমাদের এখনো কোনো রেজাল্ট বেরোয়নি, যেহেতু তোমরা এখনো 6 সেমিস্টারের মধ্যে রয়েছো, বহু স্টুডেন্ট ভয়ের মধ্যে রয়েছো, কি হবে আমার ওই একটা সাবজেক্ট একটুখানি খারাপ হয়েছে এই যে চিন্তার মধ্যে রয়েছো, মানে সব থেকে বড় কথা কারোরই এখন 6 সেমিস্টার রেজাল্ট বেরোয়নি, কারোরই বেরোয়নি। সবাই এখন জাস্ট ওয়েট করে রয়েছে কখন বেরোবে কখন বেরোবে, কারণ রেজাল্ট বেরোনোর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, অনেক কিছু জড়িয়ে আছে, সে বলে শেষ করতে পারবো না। শুধু রেজাল্টটা বেরোনোর অপেক্ষা সবাই বসে আছো। তো চলো দেখে নিই রেজাল্টটা কোন মাস করে বেরোতে পারে, কেন বেরোতে পারে, প্রমাণ সহ যুক্তি সহ তোমাদের বোঝাতে পারছি কিনা চলো দেখে নাও। আর প্রত্যেক জনাকে ভিডিওটা শেয়ার করো। আমি জানি 6 সেমিস্টার একটা জীবন্ত ব্যাচ, এই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে আমাকে বলতে হবে না, এটা আগুনের মতন ছড়িয়ে যাবে যে 6 সেমিস্টারের রেজাল্ট কখন বেরোতে পারে এসএন একাডেমি স্যার বলে দিচ্ছে। আজকে দেখে নাও, আমি একটা আনুমানিক মান্থ বলে দিচ্ছি তোমাদের, আশা করছি তার মধ্যে বেরিয়ে যাওয়ার চান্স প্রবল রয়েছে। কেন, কিভাবে, যুক্তিসঙ্গত প্রমাণ সহ তোমাদের চলো দেখিয়ে দিই, দেখতে থাকো। তো আশা করছি তোমাদের একটা জিনিস দেখাতে পারলাম যে নোটিশ, এই যে এমএ ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, মাস্টার অফ আর্টস অর্থাৎ এমএ ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ডেট তোমাদের দেখাতে পারলাম নিশ্চয়ই, যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত সময় দিয়েছে, যে আগস্টের 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে এমএ ভর্তি হওয়ার। কত ফি লাগছে না লাগছে সেগুলো তোমাদের পরবর্তীকালে সব বলে দেবো, সে চিন্তা নেই। কিন্তু এমএ ভর্তির যেহেতু একটা লাস্ট ডেট দিয়ে দিয়েছে, ভালো করে এবার বুঝে নাও যে তাহলে এটা কাদের জন্য ডেট দিয়েছে, কাদের জন্য। তোমাদের জন্য নিশ্চয়ই ডেটটা দিয়েছে। তো এইখানে 2 রকম স্টুডেন্টস রয়েছে, যে যারা দেখা গেল গ্রাজুয়েশন কমপ্লিট করে বসেছিল, অর্থাৎ 1-2 বছর বসেছিল অন্য কোনো কোর্স করছিল, এবার তারা কিন্তু অলরেডি ভর্তি হওয়া শুরু হয়ে গেছে, তাদের কিন্তু ভর্তি চলছে, ভর্তি বহু জনা হয়ে গেছে, বহু জনা ভর্তি হয়ে গেছে। তাহলে তোমাদের কি হবে ভালো করে বোঝো। এবার তোমাদের যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কোন মাস করে বেরোতে পারে। আশা করছি তোমরাও আইডিয়া লাগিয়ে নিছো। যদি 31শে আগস্ট লাস্ট ডেট হয়, 31শে আগস্ট মানে কি এই মাস, এই মাসে আশা করছি তোমাদের রেজাল্ট বেরোনোর কোনো চান্স তো নেই, অবশ্যই না, এই মাসে রেজাল্ট বেরোনোর কোনো চান্স নেই। তাহলে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত ডিস্টেন্স থেকেও যদি কেউ পড়া করতে চাও বা রেগুলার থেকে পড়া করতে চাও, যাই করো না কেন, তোমাদের আশা করছি সেপ্টেম্বর মাসের শেষের দিক করে, অর্থাৎ মাঝখান 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বেরোনোর চান্সটা প্রবল রয়েছে। তার কারণটা কি, যদি তারা অ্যাডমিশন ডেটটাকে এক্সটেন্ড করে, যে হ্যাঁ কিছুটা বাড়ালাম, তাহলে আগস্ট তো লাস্ট ডেট হয়ে গেল, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তারা বাড়ালে কতটাই বা বাড়াতে পারে। যদি তারা 1 মাস বাড়ায় তাহলে সেপ্টেম্বর, যদি তারা 2 মাস এক্সটেন্ড করে তাহলে বুঝতে পারছো যে তোমাদের সেপ্টেম্বরের পর অক্টোবর চলে যাচ্ছে। অর্থাৎ যেটা আমরা জানি যে আমাদের এক্সাম দেওয়ার 3 মাসের মধ্যে রেজাল্ট বেরোয়, কিন্তু এবারে যেটা তোমাদের হতে চলেছে, যেটা কি বলবো, একটা সম্ভাব্য একটা বলতে পারো 3 মাসের নয়, 3 মাসের অনেক আগেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমার মনে হয় না যে বর্ধমান ইউনিভার্সিটি 2 মাস এক্সটেন্ড করবে ভর্তির ডেটটাকে। তো ওই জন্য তোমাদের খাতা দেখার প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব তোড়জোড় করেই তোমাদের খাতা দেখা চলছে। তোমাদের রেজাল্ট তাড়াতাড়ি বেরোবে, এইটুকু ভালো করে জেনে নাও যে তোমাদের রেজাল্টটা তাড়াতাড়ি বেরোচ্ছে, কারণ এম এর ভর্তি ডেট দিয়ে দিয়েছে। তো নিশ্চয়ই এমন করে খাতা দেখা হবে না যে ভর্তির ডেট দিয়ে দিয়েছে, এদিকে এই স্টুডেন্ট যাদের খাতা দেখা চলছে তারা তো এমএতেই ভর্তি হবে, এমএতে তো তার অ্যাডমিশন নেবেই, সে রেগুলার হোক বা ডিস্টেন্স হোক। কিন্তু ডেট যেহেতু দিয়ে দিয়েছে, তাই এবার খাতা দেখার তোড়জোড়টা বেড়ে গেছে। তোমাদের রেজাল্ট যদি আগস্টে তো বেরোনোর চান্স নেই, সেপ্টেম্বরে বেরোনোর চান্স প্রবল রয়েছে। যদি ডেট এক্সটেন্ড করে 1 মাসই করবে, তার বেশি তো করার চান্স নেই। ওকে, 1 মাসই করবে, তাই ধরে নাও তোমাদের অক্টোবর নয় সেপ্টেম্বরের শেষের দিক করে তোমাদের রেজাল্ট বেরোনোর চান্সের প্রবণতা সব থেকে বেশি রয়েছে। এটা আমি একটা যুক্তিসঙ্গত তোমাদের কারণ বলে দিলাম। তোমরা
যেহেতু জেনে গেলে যে তোমাদের MA, হ্যাঁ, লাস্ট ডেট কবে দিয়েছে তোমরা তো জানতে পেরে গেছো, তো যেহেতু জানতে পেরে গেছো তাই এটা তোমরা ভালো করেই জেনে নাও যে তোমাদের যেহেতু ডেট দিয়ে দিয়েছে যে 31শে আগস্ট, আমি মনে করি না যে এরপরও রেজাল্ট বেরোবে অনেক দেরি করে। মানে বুঝতে পারছো, আমি মনে করি রেজাল্টটা অনেক দেরি করে বেরোবে, কারণ তোমাদের তো অ্যাডমিশন একটা ডেট দেবে, তোমাদের নিশ্চয়ই আলাদা করে ডেট দিয়ে এক্সটেন্ড করবে, কতই বা ডেটটা এক্সটেন্ড করবে। তো ওই জন্য হিসেব এটাই বলছে যে সেপ্টেম্বরের শেষের দিক করে তোমাদের রেজাল্ট কনফার্ম বেরোচ্ছে, আর যদি সেটা না হলো তো অক্টোবরের প্রথম দিকে বেরোচ্ছেই, একদম কনফার্ম যে তোমাদের রেজাল্ট। হ্যাঁ, এইটুকু তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে খুব একটা কিন্তু দেরি হবে না, 6th সেমিস্টারের রেজাল্ট বেরোতে খুব একটা দেরি হবে না, এইটা কনফার্ম, এটা 100%। মানে যতটা সময় লাগে তার তুলনায় কম সময়ের মধ্যেই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। এবার শুধু অপেক্ষা করো, কে কেমন পরীক্ষা দিয়েছো, যে চিন্তায় রয়েছো, দুশ্চিন্তায় রয়েছো, এই সাবজেক্ট একটু একটু খারাপ গেছে, হ্যাঁ, ভাবছো এখন কি হবে, এটাতে আবার কম নাম্বার চলে আসবে না, তো দেখো যা দেওয়ার দিয়ে দিয়েছো। এইটুকু আমি মনে করি SN একাডেমিকে ফলো করে যারা যারা এক্সাম দিয়েছিলে তাদের তো কোনো চিন্তা নেই, তোমরা ভালোই পরীক্ষা দিয়েছো, কোনো চিন্তা করতে হবে না, কারণ প্রশ্নমান 2 তোমাদের অনেকটাই কমন দিতে পেরেছি, এবং আদার সাবজেক্টের মানে 5 নম্বর 10 নম্বর গুলো আমি অনেকটা দিতে পেরেছি। তাই যদি তোমরা কিছুটা অ্যাটেন্ড করে এসছো, 5 নম্বর ওই 18 আর 12 এই দুটোর মধ্যে নিশ্চয়ই তোমরা তুলে নিয়েছো, তাই কোনো চিন্তা করতে হবে না, নিশ্চিন্তে থাকো। পরীক্ষা যেহেতু দিয়ে দিয়েছো তাই চিন্তা করে নিজের ব্রেনকে আর হ্যামার করো না, দরকার নেই হ্যামারেজ করার, রিল্যাক্স থাকো। শুধু এইটুকু জেনে নাও রেজাল্ট তাড়াতাড়ি বেরোচ্ছে, কোন মাস করে, সেপ্টেম্বরের শেষের দিকে নচেত অক্টোবরের প্রথম দিকে 100% তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। তাই তোমাদের নিশ্চিন্ত থাকো, এই রেজাল্ট জাস্ট বেরোনোর অপেক্ষা, তারপরে তোমাদের নিয়ে আসবো অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে, কারণ তোমরা হচ্ছে আমার জীবন্ত ব্যাচ। এই ব্যাচকে আমি আবার কোনো না কোনো ভাবে আবার ফিরে পাবো, এটা আমার আশা আছে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটাকে কি করতে হবে তোমরা তো জানোই, আগুনের মতন ভিডিওটাকে ছড়িয়ে দাও। চলো।